হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। আমার ডেলি ব্লগে সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো দেখো, আজকে ব্লগটা এখান দিয়ে শুরু করছি। এখন 8টা বাজতে যায়। তো এখানে অনেক ফুল তুলে নিয়েছি, মানে এগুলো গাছেরই ফুল, জবা ফুল, টগর ফুল, মোটামুটি টুকটাক ঘরে গাছে যা ফুল হয় ঠাকুরের দেওয়া হয়ে যায়, তুলেছি। দিয়ে ঠাকুরটা সকাল সকাল দিয়ে নেব। এদিকে দেখো সব ফুলগুলোকে গুছি, মানে দেখিয়ে নিয়ে বাসনপত্র সব দেখিয়ে নিচ্ছি। ঠাকুর ঘর মোছা হয়ে গেছে, তো আস্তে আস্তে ঠাকুরটা দিয়ে নেবো। এদিকে গোপালের চান করিয়ে মুছিয়ে দিয়েছি, আর যতটুকুনি পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। মা আজকে ঠাকুর দিচ্ছে না, মা আজকে রান্নাঘরের দিকে আছে, আর আমি সকাল সকালই ঠাকুরটা দিয়ে দিচ্ছি, নাহলে ঠাকুর দিতে হয়ে যায় অনেক বেলা। তো দেখো সব ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি, আর শিবকে, তারপরে হচ্ছে গোপালকে চান করিয়ে নিচ্ছি, মানে এদেরকে রোজ স্নান করানো হয়। আর এই সব মানে বাদবাকি ঠাকুরগুলো রোজ মুছে নেওয়া হয়, কারণ অনেক ঠাকুর তো, সব ঠাকুরকে চান করালে অনেকটাই দেরি হয়ে যায় রোজ। আর মঙ্গলবার কোনো ঠাকুরকে স্নান করানো হয়, বৃহস্পতিবার কোনো ঠাকুরকে স্নান করানো হয়, এরকমভাবে মোটামুটি সপ্তাহে স্নান করানো হয়। আর এখন আমি বেটে নিয়েছি চন্দন। শিবকে একটু চন্দন দিয়ে নিলাম, গপুকে একটু চন্দন দিয়ে নিলাম। এবার ফুল নিয়ে সব ঠাকুরকে দিয়ে নিচ্ছি। দেওয়ার ফুল টুল দিয়ে খাবার টাবার দিয়ে এসেছি ঘরে। এইটা গপুর বিছানা, তো এটা ঘরেই থাকে, কারণ বাইরে ঠাকুর ঘরে তো সারা রাত ফ্যান চালানো, ওই জন্য ঘরেই। আর যা গরম পড়ছে, গোপাল তো ঘরের ছেলেরই মতো, যার জন্য ওকে ঘরে রাখি, যাতে ওরও গরমে কষ্ট না হয়। তো ওটা ছিল এই যে মেয়ের জামা কাপড় রাখে তার উপরে থাকে, যাতে হাওয়াটা ঠিকঠাক পায়। তো দেখো নাইটিটা দেখালাম, নাইটিটা নতুন নিয়েছি, মানে ধুয়ে দিয়েছি, ওটাই দেখালাম যে নতুন নাইটি। এদিকে ঠাকুরকে আম কেটে দিয়েছি, ফল বলতে আম দিয়ে। আর এদিকে বিস্কুট এনেছিলাম কালকের বাজার দিয়ে, বিস্কুট আলু, সেইগুলোই দেখাচ্ছে। বললাম মা এদিকে রান্নার জোগাড় শুরু করে দিচ্ছে, তো রান্নার জোগাড় প্রায়ই হয়ে গেছে। ওখানে বেগুন কেটেছে, চিংড়ি বার করেছে, ওদিকে কিছুটা বেগুন মানে নুন হলুদ মাখানো হয়েছে, আর এদিকে হচ্ছে রচা। গরমের কারণে চাটা খাওয়া হতো না, কিন্তু ইদানিং একটু খাওয়া হচ্ছে। আর মানে ওদিকে দেখো ব্যাগে রয়েছে পুঁই শাক, বাজার দিয়ে টুকটাক বাজার করেছি কালকে রাতে, ব্লগ বানানো হয়নি, যার জন্য কোনো শেয়ার করা হয়নি। এদিকে বাবা মেয়ে দুজনেই ঘুমাচ্ছে, আর আমি আমাকে একটু শেয়ার করছি। তো ফ্ল্যাশ চলছে, যার জন্য আমার মুখটাই দেখা যায়নি। এদিকে মা 2 কাপ চা ঢেলে নিয়েছে, আর আমি ওদিকে ঠাকুরের খাবার তুলে পরিষ্কার করে এদিকে চলে এসেছি। তো বিস্কুট দিয়ে আগে চাটা খেয়ে নিই, প্রচণ্ড গরম পড়ছে, চা তো খেতে ইচ্ছা করে না, তাও টুকটাক খাওয়া। আর দেখো আজের ওয়েদারটায় মানে কি রোদে দাঁড়ানো যাচ্ছে না। ওদিকে আমার মাম্মাম ঘুম থেকে উঠেছে, আর আমি বলছি গুড মর্নিং বলো। আমি কোনো ভয়েস দিচ্ছি না, ভয়েস সব পরে দিচ্ছি। ও গুড মর্নিং বলবে না, কারণ সবে ঘুম থেকে উঠেছে, আমার মুখের দিকে তাকিয়ে আছে, একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে। তো এখন 9টা বাজে, ওর ঘুমটা এখন একটু দেরিতেই ওঠে, আগে তাড়াতাড়ি উঠতো, এখন দেরিতেই ওঠে। এদিকে দেখো মার বেগুন ভাজা হয়ে গেছে, ওদিকে বেগুন ভাজছে, আর এদিকে কিছুটা বেগুন ভাজা হয়ে গেছে। তার মধ্যে কেনা হলো তাল শাঁস, ওখানে ঠাকুর ঘরে কিছুটা রেখেছি, আর এই যে 4-5টা সবাই মিলে খাওয়া হচ্ছে। আর এইদিকে হচ্ছে কি পুঁই শাক পাতা, মানে পুঁই শাক পাতা বড়া খাওয়ার জন্য কুচিয়ে নিয়েছে মা। আমি এরকম কুচিয়ে কাটতে পারি না, ওই জন্য ওটা মাই কুচিয়েছে। আর এদিকে আলু কুমড়ো পুঁই শাক সব কেটে দিয়েছি, মানে পুঁই শাক কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হবে, চিংড়ি মাছও কাটা হয়ে গেছে। আর ওই যে কুমড়োর সাথে পুঁই শাক ভেবো না যে ওইটুকুনি, আরও পুঁই শাক রয়েছে। আর ওদিকে লাউ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর আমি একটু গুলে নিয়েছি গ্লুকন্ডি, গরমের সময় তো একটু গ্লুকন্ডি খেতে ভালো লাগে। অরেঞ্জ গ্লুকন্ডিটা একটু ঠান্ডা জল দিয়ে একদম গুলিয়ে নিয়েছি, তো ওটা এখন খেলে একটু এনার্জি পাবো। এটা খেয়েই সারাদিন টুকটাক কাজ চলে, গরমে কষ্ট হয়, ভালো লাগে না। আর ওদিকে দেখো চাউমিন গরম হচ্ছে, একটুখানি চাউমিন ফ্রিজে ছিল, করা হয়েছিল একদিন সন্ধ্যাবেলা, তো সেটা ডিম দিয়ে, মানে আমাদের নিরামিষ করা হয়েছিল সোমবার দিন, আর আজের বুধবার, সেটা ডিম দিয়ে ভাজা হচ্ছে। আমি আর মা সকালে একটু করে টিফিন করে নেবো। আর এদিকে কালকের একটু ভাত ছিল, গরম করে নেওয়া হচ্ছে, একটু না অনেকটাই ভাত ছিল, রাতে আমরা ভাত খাইনি ওই জন্যে। আর এদিকে দেখো উনুনে ভাত করা হয়, তো সবাই জানো উনুনে ভাতটাকে মানে করা হয়ে গেছে, কিছুক্ষণ বসিয়ে রেখেছি যাতে একটু মানে নিজের জল টল শুকিয়ে যায় উনুনে আগুনের তাপে। তো তার মধ্যে আমি ভাবলাম যে চলো টিফিনটা করে নিই। এখানে চাউমিন ডিম দিয়ে ভেজে দিয়েছে, নিয়ে চলে এসেছি। আর ওদিকে মাম্মাম নেই, মামাম একটু গেছে পাশের বাড়ি।
আর এদিকে হচ্ছে কি মামামের বাবা ঘুমাচ্ছে, আমার বিছানা তোলা হয়নি, কিন্তু ঘর মোজা ঘর ঝাড় দেওয়া সবই কমপ্লিট। কারণ মামামের পাপার উঠতে 2টো 2:30, তো তখন তো আর ঘর মোজা মানে ঘর ঝাড় দেওয়া যায় না, কারণ ওই টাইমে চান মান সবই হয়ে যায়। তার জন্য আমি আগেই সব সেরে নিয়েছি। আর এদিকে হচ্ছে কি দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল, সেটাই তোমাদের শেয়ার করলাম। রাস্তা গেছে পুরো ভিজে, ভালোই বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা হওয়ার পরেই এটা শেয়ার করেছি, বৃষ্টির সময় শেয়ার করিনি। ওদিকে বাবা গেছে, তো ওদিকে বাবা গেছিলো একটুখানি বাইরে, তো একটু মিষ্টি এনেছে, রসমালাই ঠাকুর ঘরে ডাকা হয়েছে, সেটাই তোমাদের শেয়ার করলাম। আর মাম্মা ফের ঘুমিয়ে পড়েছে, মানে সকালে চান টান করে খেয়ে দিয়ে এখন 2:30 বাজে ঘড়িতে ঘুমিয়ে গেছে। আর এই একটা নতুন নাইটি, এটাও মানে ধুয়ে দিয়েছে। আমার মা যেহেতু ব্যবসা করে নাইটির, আমিও করি, তো অনেক নাইটিতে তো রঙের দাগ টাগ থাকে, সেগুলো আর ফেরত দেওয়া হয় না, ওইগুলোই মা বলে তুই পরে নে, ওই জন্য এনে আর ধুয়ে দিয়েছি, সকাল পরে নেবো সকাল টাইমটা। আর এই নাইটিটা বাবা এক্ষুনি দিল আমাকে একটা, মাকে একটা, সেম ডিজাইন, শুধু কালারটা আলাদা। তো এটা এখন ধুইব না, কারণ বাইরে অনেক নাইটি আছে। আর এই যে দেখো এই নাইটিটা হচ্ছে মাই পাঠিয়েছে, মা 4টে নাইটি পাঠিয়েছে, একটা মাকে দিয়েছি আর 2, 3টে আমি নিয়েছি। আর এদিকে দেখো আমি একটা নতুন নাইটি পরেছি, আর আমি চুলে শ্যাম্পু দিয়েছি। আর হচ্ছে কি এবার ভাত খাবো, তো ভাবলাম যে চলো তোমাদের শেয়ার করে নিই। আর এদিকে দেখো আমি আর মা একটু যাচ্ছি রেশন ধরতে স্টেশনের ওপারে। আর ভাত খাওয়া মানে কি রান্না হয়েছে সেটাই তোমাদের শেয়ার করা হয়নি, অনেকদিন ভ্লগ করিনি তো ভুলে গেছি। আর এদিকে দেখো রাস্তায় কত জল, মা যাচ্ছে হেঁটে হেঁটে। আগে মোটামুটি 1 ঘন্টা মতোই হয়তো বৃষ্টি হয়েছে, তো জল দেখো কত, 1 ঘন্টাও ভালোভাবে হয়নি, প্রচুর জল। আর প্রচুর জল, ওই জন্য তোমাদের সেটাই শেয়ার করলাম। তো রেশন ধরে চলে এসেছি, এসে একটুখানি ডিমের চপটপ এনেছিলাম, সবাই মিলে খেয়েছি। খাওয়ার পরে সন্ধ্যা দিয়েছি, তো সন্ধ্যাতে আজকের এইগুলো ছিল, তালের শাঁস, রসমালাই, সেইগুলোই তোমাদের শেয়ার করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আরও পরে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, দেখো সেই সন্ধ্যার পরে এখন এলাম ক্যামেরার সামনে, এখন ঘড়িতে 8:30 কি 9টা বাজে। তো এদিকে মাম্মাম করছে খেলা। মাম্মামের এই ড্রেসটা দেখছো, এটা হচ্ছে কি বৃন্দাবন থেকে ও ঠাম্মা দাদু এনে দিয়েছে। এই ড্রেসগুলো বেশ রাধারা পুত্র, দেখেই বোঝা যাচ্ছে এখানকার ড্রেস না, বৃন্দাবনের ড্রেস। আমি আলমারি খুলেছিলাম সন্ধ্যাবেলা, সকালে কিছু নাইটি দেখিয়েছিলাম, তো নিয়েছি আলমারিটা। নিয়েছি বলতে নিজেই ব্যবসা করি, ওর থেকে নিজেরই যেটা পছন্দ হয় নি। আর ওই যে আকাশি নাইটি একটা ছিল ডিপ, ওটাও দাদু আমাকে দিয়েছে, আমাকে একটা, মাকে একটা দিয়েছে। তো সেইগুলো ঢুকিয়ে আলমারিতে রাখছিলাম, তার মধ্যে উনি দেখেছে এখন এই জামাটা পরি, তো পরিয়ে দিয়েছি। তার মধ্যেও ঢং করছে, না আয়না দেখে দেখে করুক। আর আমি হচ্ছে কি ব্লগটা এখানেই শেষ করেছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটা ফলো করে দিও। আবার আসবো নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এখনকার মতো আসি, টাটা। আর মামাও কিন্তু টাটা দিয়ে দিচ্ছে আর একটা কিসি দিয়ে দিল।